আড়ি মাছ বলতে আমরা কম বেশি এই মাছটা সবাই চিনে থাকি, আর এটা হচ্ছে নদীর মাছ। এটা খেতে অনেক বেশি মজা হয়, আর এটা কিন্তু একেবারে সিম্পলভাবে আজকে রান্না করেছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে যে রান্নাটি বেশি ভালো হয় এবং বেশি টেস্ট হয় এবং পারফেক্ট মনে হয়, সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর যেগুলো ফেল রেসিপি কিংবা ভালো লাগে না, সেগুলো আমি কেন আপনাদের সাথে শেয়ার করব? অনেকগুলো মশলাপাতি নষ্ট হবে, সেজন্য আমি কখনো আমার ভিউয়ার্সদের সাথে এইরকম রেসিপি শেয়ার করি না। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে কতগুলো আড়ি মাছ নিয়েছি, আর এখানে মোটামুটি হাফ কেজির মতো আছে। তো এখানে যে মাছগুলো একটু বড় সাইজের আছে, সেগুলো কিন্তু আমি পিসেস করে নিয়েছি। ছোট সাইজের মাছগুলো কিন্তু আমি এখানে গোটাই রেখে দিয়েছি। এখন এখানে কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি, এটা আমি ম্যারিনেট করব। সেই জন্য আগে কিন্তু আমি এটা লেবু দিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর পানিটা ঝরিয়ে নিয়ে এখন মশলাগুলো অ্যাড করছি। হাফ চা চামচ লবণ অ্যাড করেছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছে। এখন এটা কিন্তু আমি মেখে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর চলে এসেছি কিচেনে। একটা কড়াই নিয়েছি, আর এখানে আমি এটা রান্না করব। সেজন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে ময়েশ্চার অয়েল অ্যাড করতে পারবেন। এখন আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজটা মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি। হালকা কালারটা ট্রান্সফার হলেই হয়ে যাবে, এখানে একদম গাঢ় করে ভাজতে হবে না। তো দেখতেই পাচ্ছেন যখনই একটু স্বচ্ছ একটা কালার চলে এসেছে, এখন কিন্তু এখানে আমি কিছু পেস্ট মশলা ব্যবহার করব। তো পেঁয়াজটা হয়ে গিয়েছে, এখন মশলা ব্যবহার করছি। এখানে হাফ চা চামচ আদার পেস্ট ব্যবহার করেছি এবং রসুনের পেস্ট ব্যবহার করেছি। এখানে 1 চা চামচ পরিমাণ, সাথে কিন্তু আদার পেস্টও ছিল সামান্য। এখন অ্যাড করে দিচ্ছি জিরার পেস্ট হাফ চা চামচ পরিমাণ। সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি এখানে হাফ চা চামচ করে নিয়েছি, যেহেতু এখানে হাফ কেজি মাছ আছে। আর এই মশলাটা কিন্তু এর জন্য পারফেক্ট। আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারবেন। এই তো মশলাটা দেওয়ার পর কিন্তু 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন তেল থেকে কিন্তু মশলাটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে মাঝারি সাইজের 2টি টমেটো কেটে নিয়েছে। আর আপনারা চাইলে এই টমেটো নাও দিতে পারেন, তবে গ্রেভির জন্য এই টমেটোটা একেবারেই পারফেক্ট, দিলে অনেক ভালো একটা টেস্ট আসবে। এখন আবারও কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ লবণ অ্যাড করেছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি। তো লবণটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। টমেটোটা দেওয়ার পর কিন্তু 2 থেকে আড়াই মিনিট এভাবেই কিন্তু এটা কষিয়ে রান্না করে নিব। যখন একটা সুন্দর গ্রেভি তৈরি হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা পারফেক্টলি হয়ে গেছে কষানো। তো এখন আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, একেবারে পারফেক্টলি একটা গ্রেভি তৈরি হয়ে গিয়েছে। এখন যেহেতু টমেটো সিজন, খুব দ্রুতই কিন্তু টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। তো ফাইনালি আমার এটা কষানো হয়ে গিয়েছে মশলা। এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো। আর এই মাছগুলো কিন্তু এইভাবে রান্না করলে এটার টেস্ট অনেক ভালো আসে। আপনারা কিন্তু এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এই যে মশলার সাথে মাছটা 3 থেকে 4 মিনিট এভাবেই কষিয়ে রান্না করে নিব, কোনো রকম পানি ছাড়া। আজকের ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখে থাকছেন, তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন সব ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এটা আমি কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিয়েছি। এবার ঢেকে রান্না করে নিচ্ছি আরও 2 মিনিট। 2 মিনিটের মাঝে কিন্তু আমি কয়েকবার ঢাকনাটা ছড়িয়ে এটা নেড়ে ছেড়ে দিয়েছিলাম। ফাইনালি দেখতেই পাচ্ছেন এটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য ঝোল অ্যাড করে দিচ্ছি। এই মাছটি ঢেকে রান্না করার সময় কিন্তু চুলার আঁচটা একেবারেই লো ফ্লেমে ছিল। আর এটা ঢেকে রান্না করার সময় কিন্তু আমি মাঝখানে কয়েকবার অফ ক্যামেরা নেড়েচেড়ে দিয়েছিলাম। ফাইনালি কিন্তু এটা কষানো হয়ে গিয়েছে। এখন ঝাল এবং ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ। এই ক্ষেত্রে ঝালটা কিন্তু আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এই মাছটা আরও একটু সেদ্ধ করার জন্য। আমি এটা ভুনা ভুনা করব, সেজন্য বেশি পানি এখানে ব্যবহার করিনি। তো আপনারা কিন্তু এই পরিমাণ পানিটাই অ্যাড করতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তাহলেই কিন্তু মাছটা ভিতর থেকে কুক হবে এবং গ্রেভিটা একেবারে পারফেক্ট থাকবে। আবারও ঢেকে রান্না করে নিচ্ছি 5 থেকে 7 মিনিটের মতো, চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে। তো দেখতেই পাচ্ছেন প্রায় আমি 5 মিনিট পর ফিরে আসলাম। এখন কিন্তু একেবারেই পারফেক্ট আছে, আমি যতটুকু রাখবো সেই অনুযায়ী। এরই মাঝে কিন্তু মাছটাও একবারে পারফেক্টলি ভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তার আগে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি, যার কারণে কিন্তু এটার টেস্ট এত বেশি ভালো আসে এবং সুন্দর একটা স্মেলও আসে। তো এখানে আমি হাফ চা চামচের মতো স্পেশাল একটা গরম মশলা অ্যাড করেছি, যার ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন।
তো এই গরম মশলাটা দেওয়ার পর কিন্তু আমি ভালো করে আরও একবার মিক্স করে নিয়েছি। আর এটা কিন্তু এই মাছ রান্নাটি কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এটার ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক কিউট এসেছে। এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মাছটি দেখতে যতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ এটা খেতেও অনেক বেশি মজা হয়েছে। মাত্র 15 থেকে 20 মিনিটের মাঝেই কিন্তু এই মাছটি আপনারা অনেক টেস্টিভাবে রান্না করে নিতে পারবেন। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু বলবে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটি পেশ করবেন আমার এই কমেন্ট বক্সে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি শেয়ার করে দিবেন যাতে নিজে পরবর্তী সময়ে রান্না করতে পারেন এবং অন্যদেরও সাহায্য হয়। আল্লাহ হাফেজ।